রোজ দিনের মতন আজও ভেবেছিলাম হয়তো ভিডিও আমার করা হবে না, কিন্তু একটাই কথা রোজ দিন সকালবেলা উঠে ভাবি যে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে ভগবান কবে একটু নিজের পায়ে দাঁড়াতে পারবো, কবে আমি একটু আশার আলো দেখতে পারবো, কবে আমি একটু নিজের মতন করে ভালোভাবে বাঁচতে পারবো। আর সব কিছুর পেছনে প্রয়োজন হচ্ছে অর্থের। তবে সত্যি কথা বলতে ভিডিও করতে আমি ভীষণ ভালোবাসি, যার জন্য ভিডিও আমি বানাই। কারণ আমার অজান্তে আমার ভবিষ্যতে অর্থাৎ আমার ছেলে যখন থাকবে, ও দেখবে যে ওর মা কী করতো কি না করতো, কেমন বিলাসিতার মধ্যে থাকতো বা কী বিলাসবহুল জীবনযাপন থাকতো, সবটাই ও যেন দেখে এবং সে জানতে পারে যে তার মা কেমন ছিল। একমাত্র সেই চিন্তা করেই কিন্তু প্রত্যেকটা দিন যেটুকু পারি সেরকমভাবেই কিন্তু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে অবশ্যই আমি একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবো, এটা আমার একদম দৃঢ় বিশ্বাস। যাই হোক, রোজ দিনের মতন সকালবেলা ঘুম থেকে উঠে উঠোন ঘর ঝাড় দিয়ে কিন্তু আমি সোজা চলে এসেছি বাসন কোসন ধুতে। একদমই মন চায় না কোনো কাজকর্ম করতে, এতটাই শরীরটা খারাপ, তার মধ্যে মনটা তো একেবারে একটা অশান্তিতে ভরা রয়েছে। আসলে কি জানেন তো, গত কয়েকদিন আমার সাথে এতটাই খারাপ খারাপ জিনিস ঘটছে যে আমি সেগুলো ভিডিওর মাধ্যমে বলতেও পারছি না, সহ্যও করতে পারছি না। শুধু একটাই ভগবান হচ্ছে আমার ভরসা, যে ভগবান যদি সহায় থাকেন আমি সমস্ত কিছু সহ্য করে অবশ্যই আমি একদিন সফলতার মুখ দেখতে পারবো এবং নিজের ইচ্ছাগুলোকে আমি পূর্ণ করতে পারবো। তবে এর মধ্যে একটাই কষ্ট, সেটা হচ্ছে আমার হাসব্যান্ড এখন আমার কাছে নেই। তো যাই হোক, চলুন আজকে সকালবেলা রান্নাবান্না করে আদিত্যকে নিয়ে আবার স্কুলে যাওয়ার তাড়া আছে, সেই জন্য কিন্তু রান্নাবান্নার জগৎযন্ত্র এদিকে আমি করে নিয়েছি। আজকে ডিম রান্না করব আর একটু টমেটো চাটনি করব। ডিমটা একদমই পাতলা ঝোল করব। ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, এখন তরকারিটা এদিকে ফুটতে শুরু করেছে। একটু পেঁয়াজ আর একটু আলু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই কিন্তু আজকে ডিমের ঝোলটা করছি। কিন্তু যাই হোক, ডিমের ঝোলটা দেখতে এরকম হলেও খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। এই যে আদিত্যবাবু ঘুম থেকে উঠেও কিন্তু এখানে চলে এসেছে সোজা মা কী করছে সেটা দেখার জন্য। আর সব কিছু আমার, সত্যি কথা বলতে, এই ছেলের মুখের দিকে তাকিয়ে আমার এত কিছু আমার স্যাক্রিফাইস করা। জানি না ও ভবিষ্যতে আমার কষ্টটা বুঝতে পারবে কি না, তবে আমি ওর উদ্দেশ্যে আজকে এই ভিডিওর মধ্যে একটাই কথা বলবো, যে মা হয়েছি নিঃস্বার্থ মাই হব। ছেলে আমাকে দেখবে কি না দেখবে সেই চিন্তা আমি একদমই করি না। রান্নাবান্না অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে কিন্তু এখন যাব আমি দুধটা আনতে। তো যাই হোক, চলুন দুধটা আমি নিয়ে চলেও এসেছি অলরেডি। বাড়িতে এসে এই যে আদিত্যকে ওষুধ টষুধ খাওয়াবো, এখন কিন্তু ওষুধ খাইয়েও দিয়েছি অলরেডি। তারপরে আমি এদিকে কিন্তু বিছানা কাঁথা সব গোছাতে শুরু করেছি। আর বিছানা কাঁথা গুছিয়ে ওকে আবার পড়াতে বসার তাড়াহুড়া আছে। প্রত্যেকটা দিন চেষ্টা করি শত বাধা শত কষ্টের মধ্যে দিয়েও ভিডিও দেবার, শুধুমাত্র একটু আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য। আশা করছি ভগবান আমার দিকে মুখ তুলে তাকবে। একটু দেরি হয়তো হবে, যাই হোক আপনারা প্লিজ ভিডিওটা একটু